আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো খুবই মজার একটা রেসিপি, যেটা ছোট বড় সবারই খুব পছন্দ। চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে মাখা ঝোল গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত। এই রান্নাটা খুব অল্প সময় অল্প মশলায় রান্না হয়ে যায়। চিংড়ি মাছ বেশি একটা সময় লাগে না। চলে যাচ্ছি রান্নার মূল পর্বে। আমি এখানে নিয়ে চলো চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এটা হয়তো টাইগার চিংড়ি হবে। আর এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আর এখানে নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচানো আর অনেকগুলো কাঁচামরিচ। এগুলো আসলে অত বেশি একটা ঝাল নেই। চুলায় ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল। আমি সয়াবিন তেল ব্যবহার করছি, আপনারা যে তেলটা খাবেন সেটা ইউজ করবেন। তেলটা গরম হয়ে যাওয়ার পেঁয়াজটাকে এখন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। তবে পেঁয়াজটা আমি কোনো গোল্ডেন কালার করব না, হালকা করে একটু ভেজে নেব, একটু জাস্ট নরম করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এই রান্নাটা আসলে এটা ছোট বড় সবারই খুবই পছন্দ হবে। খুব ঝটপট অল্প সময় রান্না হয়ে যায়। বাসায় মেহমান আসলে যদি চিংড়ি মাছ থাকে, খুব অল্প সময় কিন্তু রান্নাটা সহজ হয়ে যায়। পেঁয়াজটা দেখেন আস্তে আস্তে করে একটু হালকা কালার চলে আসছে। তো এখন এই অবস্থায় দিয়ে দিচ্ছি আলুটাকে একটু পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি সুন্দর একটা স্মেল আসার জন্য আলুটার মধ্যে। তো আলুটা ভেজে নিলে সুন্দর একটা গন্ধ আসে। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ থেকে কম, হাফ চামচের মতন হলুদ। এ থেকে সুন্দর একটা কালার আসবে। তা আপনার চাইলে অন্যান্য সবজি দিতে পারেন। তো আমি অন্য কিছু দিলাম না, যেহেতু অন্য কিছু দিলে বাচ্চারা খেতে চাবে না। আমি এটা একটু মাখা মাখা ঝোল টাইপের করব। চিংড়িটাকে একদম ভুনাও করছি না। তো পেঁয়াজটা ভাজতে ভাজতে খুব সুন্দর একটা কালার অলরেডি চলে আসছে এবং সুন্দর একটা স্মেল বের হওয়া শুরু করছে। তা আমি এখানে দিয়ে দিচ্ছি হলো আদা রসুন বাটা 1 চামচ করে। এখানে হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে মিক্স করে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো প্রথম অবস্থায় দিইনি, পরে দিয়েছি। যেহেতু এটা নরম মাছ, এটা বেশি একটা সময় লাগে না। আর চিংড়ি কিন্তু খুব অল্প সময়ে ঝটপট হয়ে যায়। চিংড়ি মাছ বাসা থাকলে মেহমান বসিয়ে কিন্তু আপনি রান্নাটা সেরে নিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে কিছুটা কাঁচামরিচ। তো সবগুলো আসলে দেয়নি, বাচ্চারা বলছে সব দিলে খাবে না। তো এখানে কাঁচামরিচগুলো দিয়ে একটু কাঁচামরিচের ঝালটাও কিন্তু এই চিংড়ি মাছটা ভালো যায়। তবে এই যে কাঁচামরিচগুলো তত বেশি একটা ঝাল ছিল না। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু মশলাটা যখন মাছ এবং আলু গায়ে মাখামাখা আসছে, তখন দিয়ে দিচ্ছি ঝোল টাইপ। তো এখানে আমি প্রায় 1.5 গ্লাস পানি দিয়েছি। বেশি যেহেতু আলু এবং চিংড়ি মাছ, আলুটা আমার কষানোর মধ্যে অনেকাংশে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এটাকে পানি দিয়ে নেড়ে চেড়ে একটু লবণ দিচ্ছি। লবণটা একটু কম হয়েছিল, আবারও নেড়ে ভালো করে দিচ্ছি। লবণ নাড়া না দিলে লবণটা এক সাইডে থেকে এটা এক সাইড লবণ লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করছি। তারপর 10 মিনিট রান্না করার পর ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। আস্তে আস্তে কিন্তু এটা ঝোল কমে আসছে। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এত সুন্দর গন্ধ বের হচ্ছে। চিংড়ি মাছে কিন্তু খুব আলাদা সুন্দর একটা স্মেল থাকে। তো দেখছি আলু সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমার রান্নাও কিন্তু প্রায় শেষ পর্যায়ে। চুলাটা অফ করে 5 মিনিট রেখে চলে যাচ্ছি সার্ভ করার জন্য। আলহামদুলিল্লাহ, এত মজা হয়েছে। আপনারাও চাইলে এইভাবে আলু দিয়ে মাখা ঝোল করে চিংড়ি মাছ রান্না করতে পারেন। আপনারা অন্য মাছও দিতে পারেন। আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।